মনের মধ্যে যা ধারণ করি নিজের সন্তান হিসাবে আমার সামনে যারা আছে তাদের কাছে সেটুকু কথা বলে যাই। তো আজকের এই অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধার চন্দন দা। ওনাকে আমি সবসময় কনসিডার করি আমার বড় ভাই হিসাবে। এখানে যারা উপরে উপস্থিত আছেন, আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি, কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, যারা এই স্টেজে আছেন, যারা আমার সামনে বসে আছেন, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, তারা সবাই আমার অত্যন্ত শ্রদ্ধের, অত্যন্ত সম্মানের। এখানে উপস্থিত আছেন শ্রীজাপা, উনি সরাসরি আমার শিক্ষক। ওনাদের সামনে সত্যি সবসময় আমি বিনীতভাবে, সবিনম্রভাবে আমার শ্রদ্ধা জানাই সকল শিক্ষক শিক্ষিকার প্রতি। এখানে উপস্থিত যারা আছে ছাত্রলীগ, তাদের উত্তেজনা দেখছিলাম, গরম তাদেরকে থামাতে পারে নাই, দমাতে পারে নাই। যখনই অয়ন ভাইয়ের নাম চলে আসে সামনে, তখনই তারা আরো উত্তেজিত হয়ে যায়। অয়ন ভাইয়ের নামটা ঘোষণা হলে সবাই একসাথে মুহুর্মুহুভাবে তারা এরকম স্লোগান দিতে থাকে। বুঝে নিলাম যে অয়ন তাদের মনের মধ্যে বাস করছে। আমি চাই অয়ন মানুষের মনের মধ্যে বাস করুন, ওর প্রতিটা পদক্ষেপ, প্রতিটা ক্ষেত্র সুযোগ্য হোক। আমি চাই ও এমনভাবে মানুষের মতো মানুষ হোক যেন ও যা করে ও যে জিনিসটাকে ভালোবাসে ও যেন সেটার পরিচয় হতে পারে, সেই জিনিসটার পরিচয় যেন ও হতে পারে, ওর পরিচয় যেন সেই জিনিসটা না হয়। আমি চাই যে অয়ন একজন সুযোগ্য মানুষ হয়ে আপনাদের সবার মনের মধ্যে বাস করুন, সবার সাথে থাকুক, মানুষের দুঃখে পাশে থাকুক, মানুষের সুখের সাথে থাকুক এবং মানুষের যখন প্রয়োজন তখন তার পাশে থাকুক। কারণ আমরা মানুষ হিসাবে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে কিন্তু আমরা ভেবে নিতে হবে আমাদেরকে আমরা বেঁচে নাই। যদি কারো কষ্টে কষ্ট না হয়, যদি কারো দুঃখে দুঃখিত না হয়, যদি কারো প্রয়োজনে সাহায্যের হাত আগিয়ে দিতে না পারি, যদি পাশে দাঁড়াতে না পারি, তাহলে ভেবে নিতে হবে আমরা বেঁচে নাই, অন্তত মনুষ্যত্ব নিয়ে বেঁচে নাই। তাই চাই যে ও যেন ওর মনুষ্যত্ব বিলিয়ে দেখ সব কিছুর মাঝে। আজকের এই অনুষ্ঠানে আমার একটি কার্ডে ছাপানো রবীন্দ্রনাথের এই উক্তিটা দিয়ে আমি আজকের এই নবীনদেরকে বরণ করে নিচ্ছি। আমার খুব ভালো লেগেছে। গিয়েছে নতুন হইয়াছে পুরাতন, তার হলো আবার নতুন লও তাহারে বরণ করে। অন্তঃস্থল থেকে সমস্ত ভালোবাসা, সমস্ত দোয়া নিয়ে তোমাদেরকে বরণ করে নিলাম আজকে। আমি জানি বক্তৃতা শুনতে সবারই ভালো লাগে না, তার মধ্যে এত গরম, সবাই হাত দিয়ে কাঠ দিয়ে যার যা আছে তাই দিয়ে নিজেকে পাখা করছে, গরমে অতিষ্ঠিত। তার মধ্যে আমাদের আসতে দেরি হয়েছে, প্রচন্ড জ্যামে স্টার্ট হয়ে পড়েছিলাম, আমাদের আসতে দেরি হয়ে গেছে, সেজন্য ক্ষমা প্রার্থী। আমি আজকে এই নবীনদেরকে, এই কলেজের অডিয়েন্সকে দেখে মনে মনে ভাবছিলাম যে তুলনার কলেজ তো এর থেকে 5 গুণ বড় একটা মাঠকে ডিজার্ভ করে। এটা তাদের জন্য খুব ছোট্ট, তাদের জন্য খুব সুন্দর। যাই হোক, বক্তৃতা শুনতে ভালো না লাগলেও বলতে হবে, শুনতে হবে। কারণ ওই এক বক্তৃতা শুনে বাংলাদেশের মানুষ কোন রকম অস্ত্র শস্ত্র ছাড়া মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এই দেশকে স্বাধীন করেছিল, তোমাদেরকে মুক্ত করেছিল, স্বাধীন বাঙালি করেছিল। তাই শুনতে হবে, কথা শুনতে হবে। যদি কথা না শুনো তাহলে শিখতে হয়তো অসুবিধা হবে। তখন আমার কথা বোরিং লাগবে, খারাপ লাগবে। প্লিজ হাত তুলো, আমি আমার বক্তব্য শেষ করে দেব।
আমি দুই একটা শুধু তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো বলছি আমার সন্তান হিসাবে। আমার সামনে যারা বসে আছে তারা আমার সন্তান তুল্য, যাদেরকে বরণ করে দিচ্ছি তারা আমার সন্তান তুল্য। দেখো, একটা বাচ্চা স্টুডেন্ট একজন খুব সফল মানুষকে, সার্থক মানুষকে, প্রতিষ্ঠিত মানুষকে জিজ্ঞেস করলো যে স্যার, আপনার চাবিকাঠি, আপনার এই সফল জীবনের সার্থকতার চাবিকাঠি কি? তখন তিনি উত্তরে বললেন, you have to have your aim. শুধু aim না, great aim. তোমার একটা বড় লক্ষ্য থাকতে হবে। নাম্বার 2, হার্ড ওয়ার্ক অ্যান্ড হার্ড ওয়ার্ক, পরিশ্রম, কষ্টের পরিশ্রম, কঠোর পরিশ্রম। আর 3 নম্বর হচ্ছে পার্সিভিয়ারেন্স। মানে হচ্ছে তুমি নিজে তোমার ক্যাপ্টেন হবে। সমস্যা জীবনে, সেই সমস্যাগুলোর ক্যাপ্টেন হবে তুমি। তোমার কোনো সমস্যাকে তোমার ক্যাপ্টেন হতে দিবে না। এটাই হচ্ছে পার্সিভিয়ারেন্স। এই 3টা চাবিকাঠিকে সাথে নিয়ে, সচেতনতার সাথে, মনোযোগের সাথে এবং সৎভাবে, বিনম্রভাবে ডাউন টু আর্থ হয়ে এগিয়ে যাও। আল্লাহ তাআলা বলেছেন, আত্মবিশ্বাসের সাথে ওনাকে স্মরণ করে এগিয়ে যাও, সফলতা উনি তোমাদেরকে পুরস্কার হিসাবে দান করবেন। এই সফলতা নিতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয়। এই যে আজকে গরমের মধ্যে বসে থেকে এই কথাগুলো শোনা, যতটুকু কষ্ট, তার থেকে বেশি কষ্ট করতে হবে। এই কষ্টটা করতে যে আত্মবিশ্বাস আর অহংকার, আত্মবিশ্বাস আর অহংকার কিন্তু একই পরিবারের 2টা সদস্য, কিন্তু তাদের মধ্যে বিস্তর অন্তর, বিস্তর ফারাক। আত্মবিশ্বাস বলে আমি ভালো, কিন্তু অহংকার বলে আমি সবচাইতে ভালো। আত্মবিশ্বাস বলে আমি হারবো না, আর অহংকার বলে আমাকে কেউই হারাতে পারবে না। আত্মবিশ্বাস বলে আমি সবার সাথে সবকিছুতে মোকাবেলা করব, আর অহংকার বলে আমার মোকাবেলা করারই কেউ নেই। বলে দুটাই, করে দুটাই, কিন্তু এই আত্মবিশ্বাসের গুণ, এর ফলাফল পৌঁছায় সফলতায়, আর অহংকার এর গুণ, এর রাস্তা পৌঁছায় বিনাশে। চয়েস ইজ ইয়োর। তাই বিনম্রতার সাথে, বিনয়ের সাথে সামনে এবং বাধা আসবে, বিপত্তি আসবে, ভেঙে যেও না, দুমড়ে পড়ো না, মুছড়ে যেও না। রেজাল্ট খারাপ হতেই পারে, হতেই পারে, কখনো কখনো রেজাল্ট খারাপ। এমন বহু হাজারো উদাহরণ আছে যারা রেজাল্ট খারাপ করেও এ বিশ্বে একজন সফল মানুষ হয়েছে। তাই ডিপ্রেশন, হতাশা তোমাদেরকে যেন আক্রমণ করতে না পারে। ডিপ্রেশন, হতাশাকে তোমরা লিড করবে, তোমাদের আয়ত্তে রাখবে। কোনো কিছু যেন তোমাদের জন্য প্রতিবন্ধকতা না হয়। তার জন্য অবশ্যই দরকার আছে আল্লাহর সাহায্যের। আল্লাহর সাহায্য চাইবে কিভাবে? মা বাবার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে। আল্লাহর সাহায্য চাইবে আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। আল্লাহ কি, আল্লাহ কেমন, এটা একটা ছোট্ট একটা মিথ তোমাদেরকে বলছি। একটা ছোট্ট বাচ্চা তার বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা, গড কত বড়?
আল্লাহ কত বড়। বাবা আকাশে উড়ে যাওয়া একটা প্লেনের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওইটা কি তুমি দেখতে পারো? বললো, হ্যাঁ দেখতে পাচ্ছি। বললো, ওইটা কত বড়? ওইটা তো অনেক ছোট, এত ছোট যে আমার দেখতেও অসুবিধা হচ্ছে। তখন বাবা ছেলেকে নিয়ে ড্রাইভ করে এয়ারপোর্টে গেল। একটা থামানো প্লেনের সামনে তাকে নিয়ে বললো, এইবার দেখো এটা কত বড়। ছেলেটা বললো, বাবা এটা তো হিউজ, এটা তো হিউজ, এটা তো এনরমাস, এটা তো অনেক বড়। তখন বাবা বললেন, ঠিক এইরকমই আল্লাহ। তুমি যত কাছের থেকে দেখবে, যত ক্লোজার তোমার কনসেপ্ট হবে, তাকে তার নির্দেশ বোঝার, তার নিদর্শন বোঝার, তার পরিকল্পনা বোঝার, সে ততই তোমার কাছে অসীম হবে, সে ততই তোমার কাছে মহান হবে, সে ততই তোমার কাছে দাতা হবে। তাই আল্লাহকে স্মরণ করুন, ভাগ্যকে সাথে নিয়ে, মনোযোগকে সাথে নিয়ে, আত্মবিশ্বাসকে সাথে নিয়ে তোমরা গোলের দিকে রওনা হও। যে যা হতে চাও, আমার দোয়া, আমার প্রার্থনা তোমাদের জন্য, তোমরা তাই হও, সফলভাবে হও, সুযোগ্যভাবে হও। তোমাদেরকে যেন কেউ থামাতে না পারে, তোমাদেরকে যেন কেউ দমাতে না পারে। এই তোলারাম কলেজকে আরো প্রতিষ্ঠিত করো, আরো প্রতিষ্ঠিত করো। এই তোলারাম কলেজকে আরো তোমরা স্বনাম ধন্য করো। যারা করে গেছে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আজকে যারা করবে তাদের জন্য আমাদের অনুপ্রেরণা। তোমরা সামনে এগিয়ে যাও। সামনে এগোতে গেলে অনেক বাধা আসে। মানুষ যখন অনেক উপরে উঠতে যায় না, তখন মানুষের শত্রু সবসময় বেশি থাকে। তাকে পা ধরে টানার শত্রুতা সবচাইতে বেশি থাকে। কারণ শয়তান চ্যালেঞ্জ করে, আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করে মানুষের মধ্যে ঢোকার একটা প্রতিজ্ঞা করেছে। তাই তোমাদের প্রতি আমার আহ্বান, সেই শয়তানকে নিজের ভিতর থেকে বিতাড়িত করতে হবে। সেজন্য কি দরকার? এক দরকার হেদায়েত, দুই দরকার মনুষ্যত্ব, তিন দরকার সচেতনতা। এই তিনটা জিনিসকে সাথে রাখবে, বুঝতে শিখবে। আজকে প্রত্যেকটা পেশা তোমরা সফল করতে পারবে। যেই সমস্ত পেশাকে মানুষ কুলুষিত করেছে, রাজনীতি করবে, অবশ্যই করবে, কিন্তু সুযোগ দেবে। কুলুষিত রাজনীতিকে ধ্বংস তোমাদেরকেই করতে হবে, কুলুষিত রাজনীতিকে পরিষ্কার তোমাদেরকেই করতে হবে। বাংলাদেশের ইতিহাসে ছাত্র ছাত্রীরা বারবার প্রমাণ করে দিয়েছে, যখনই এই দেশে অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, যখনই এই দেশে প্রতিবাদ হয়েছে, সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র ছাত্রীরা। তাই সমাজে, দেশে যা কিছু আজকে কুলুষিত, যা কিছু আজকে অপবিত্র হতে যাচ্ছে, তোমাদেরকে দায়িত্ব কাঁধে নিয়ে তাকে ঠিক করতে হবে। তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাও, এটা তোমাদের জন্য আমার দোয়া। তোমাদের সাথে আমার কিছু কথা